আমি হারভেস্ট করার ট্রাই করছি, রাইট? এখন আমি যদি ফার্মার হই, আমার তো একটা ফিল্ড থাকবে না। লজিক্যালি স্পিকিং, ফার্মারদের তো অনেকগুলো ফিল্ড থাকে, রাইট? ওদের তো অনেক জমি থাকে, ওখানে ওরা চাষ করে বিভিন্ন জমিতে বিভিন্ন রকমের ফল অথবা সবজি এগুলো। সো আমি যে সিড গুলো দিব, তখন আমি একটা ট্র্যাকিং সিস্টেম বানাবো যেখানে আমার কয়টা সিড দেওয়া হয়েছে, কতটুকু কি দেওয়া হয়েছে, এটা 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 দেওয়া থাকবে। এখন আমি সিড গুলো দেওয়ার সময় আমার কিছু সিড লস হবে না, কিছু সিড নষ্ট হয়ে যাবে না? সো আমার যে কিছু সিড নষ্ট হয়ে যাবে, এইটা ট্র্যাক করব। এটাকেই বলা হয় মিনিমাইজিং স্পয়েলেজ। তারপর আমি যখন হারভেস্টে যাব, আমার কিছু পামকিন নষ্ট হয়ে যাবে না, সেখানেও তো স্পয়েলেজ আছে। এবং ডিস্ট্রিবিউশনে আমার কিছু পামকিন নষ্ট হয়ে যাবে না, সেখানেও স্পয়েলেজ আছে। সো আমি এখানে স্পয়েলেজও ট্র্যাক করব, ট্র্যাক করে আমার গোল হচ্ছে স্পয়েলেজটা আমি যত কম পারি তত কম মিনিমাইজ করার ট্রাই করব। কিভাবে? আমি মনে করেন 6 মাস জুড়ে পাম্পকিন সিড থেকে একদম এগ্রিকালচার প্রোডাক্ট হয়ে বের হইলো, একটা পাম্পকিন বের হইলো, সিড থেকে পাম্পকিন হইলো। সো এই প্রসেসটা 6 মাস লাগছে। 6 মাসে আমি দেখছি আমার কি ভুল হইতেছে আমার ওয়েবসাইটে, যেটার জন্য অনেক নষ্ট হইতেছে পাম্প। এই জন্য আমি কি করবো, পরের 6 মাসে আবার ওই ভুলগুলো করবো না। আমরা আমরা আবার অন্য ফার্টিলাইজার দিতে পারি, অথবা অন্যভাবে পেস্টিসাইড কন্ট্রোল করতে পারি, এরকম কিছু মেকানিজম অ্যাপ্লাই করি। So, এটা মনে হচ্ছে। এখন টপিক ওয়ান এর কাজ কি, এটা আমি একটু বুঝায় যদি বলি। ডিটেইল ডেটা অন, এখানে বলা আছে কাজগুলো কি। Detailed data on agricultural product, including seed type, sowing date, expected harvest date, storage requirements, shelf life, packaging detail. মানে এগ্রিকালচারাল প্রোডাক্টে কি কি থাকা উচিত? এগ্রিকালচারাল প্রোডাক্ট একটা টেবিল হিসেবে ধরেন, মনে করেন এই যে এমএস ওয়ার্ডে মনে করেন একটা টেবিল, এটার নাম হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। হুম, টেবিলের নাম এটা, কিন্তু টেবিলের কলাম কি কি হইতে পারে? সিড টাইপ, sowing date, expected harvest date. So এরকম করে হবে। So seed type একটা, sowing date আর একটা, expected harvest date আর একটা। So এভাবে আপনি ডিভাইড করতে পারেন যে এগ্রিকালচার প্রোডাক্ট একটা টেবিল, আরো তো মাল্টিপল এখানে দিয়েছে, স্টোরেজ রিকোয়ারমেন্ট, শেলফ লাইফ, প্যাকেজিং ডিটেল। তো এগুলো থাকবে হচ্ছে আপনার টেবিলের কলামের নামগুলো বেসিক্যালি। এটা একটা গেল। ফর ট্র্যাকিং হারভেস্টেড ক্রপস, ক্রপস এর ইনফরমেশন এখানে লাগবে, যেখানে আপনার ক্রপের কোয়ান্টিটি দরকার, স্টোরেজ কন্ডিশন দরকার, মুভমেন্ট অ্যাক্রস স্টোরেজ ফ্যাসিলিটিস অর প্রসেসিং ইউনিটটা দরকার। এটা মানে হচ্ছে যে একটা ক্রপ আপনি যখন মানে উঠাবেন, মনে করেন আপনি ধান চাষ করতেছেন, ধানটা উঠাইলেন, এখন আপনি কোন একটা স্টোরেজে রাখতেছেন, আপনার আপনার ধানটার প্লেসমেন্টটা কোথায়? এটা কি ফিল্ডে প্লেসড এখনো, নাকি আপনি ধানটা উঠাইছেন, উঠায় কোন স্টোরেজ ইউনিটে রাখতেছেন? রাখলে কত নাম্বার স্টোরেজ ইউনিটে রাখতেছেন আপনি? এই জামি ডাটা ইউজ করবেন। এই কোর্সটাতে আমরা একটু ইমাজিনেটিভ ওয়েতে ডেটা ডেটাগুলা কন্ট্রোল করি। যেমন ফ্যাসিলিটি এ, বি, সি, ডি এরকম রাখতে পারেন। স্টোরেজ ফ্যাসিলিটি অনেকগুলো আছে, মনে করেন আপনার ফার্মার, ফার্মার থেকে গেল ডিস্ট্রিবিউটরের কাছে ক্রপ গুলা। সো ডিস্ট্রিবিউটরের কাছে অনেক অনেক ধরনের স্টোরেজ ফ্যাসিলিটি আছে। কারো কোনো কোয়েশ্চেন হলে আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু অবশ্যই এটাই বুঝাচ্ছে। সো বেসিক্যালি মানে হচ্ছে আপনি একটা ফার্মার, ফার্মার ফার্মার কাজ হচ্ছে ও জাস্ট চাষ করবে এগ্রিকালচার প্রোডাক্ট গুলা, ও জাস্ট সিড থেকে সুন্দর করে যত্ন করে একটা বড় একটা এগ্রিকালচার প্রোডাক্টে, সরি এগ্রিকালচার প্রোডাক্ট একটা আহ, মনে করেন পামকিন সিড থেকে পামকিন হয়, এতটুকু পুজোতে ফার্মারের কাজ। এবার এই পামকিনটাকে আমি কিভাবে পুরো দেশে মানে সাপ্লাই দিতে পারবো, এটার এটা ভাবার বিষয়। এটা আপনি ভাববেন কিভাবে, আপনি একটা ডিস্ট্রিবিউটরকে দিবেন, ফার্মার ডিস্ট্রিবিউটরকে দিয়ে বলবে ঠিক আছে তুমি এখন স্টোর করো। ডিস্ট্রিবিউটরের কাজ কি? ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে সে অনেকগুলা, তার কাছে স্টোরেজ ফ্যাসিলিটি আছে,
সে তো ডিস্ট্রিবিউটর, তো ব্যবসায়ী স্টোরেজ ফ্যাসিলিটি আছে, সে সেখানে পাম্পকিন সিডস গুলা, সরি পাম্পকিন সিড গুলো, পাম্পকিন গুলা রেখে দিল, তার যতগুলো এগ্রিকালচার প্রোডাক্ট আছে সবগুলো বিভিন্ন স্টোরেজ ফ্যাসিলিটিতে রেখে দিল। প্রত্যেকটা স্টোরেজ ফ্যাসিলিটিতে অবশ্যই টেম্পারেচার হিউমিডিটি রেগুলেটেড থাকবে, একদম মানে যেন নষ্ট না হয় প্রোডাক্ট গুলা, এটা মেক শিওর করতে হবে, যেটা ডিস্ট্রিবিউটর মেক শিওর করে। তারপর সে কি করবে, ডিস্ট্রিবিউটর যে নতুন আনছে এতগুলো সবজি, এইটার ইনফরমেশন জানাবে তাদেরকে, জানাবে হচ্ছে সুপার শপ লাইক স্বপ্ন বা মিনা বাজার, এদেরকে জানাবে যে আমার কাছে এখন ফ্রেশ এই এইগুলো আছে, ভেজিটেবলস আছে, এটা জানাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কিছু প্রোডাক্ট আছে, সরি কিছু সবজি আছে মনে করেন এখনই বেচে দেওয়া লাগবে, এখনই সেল করে দিতে হবে, সেই সবজিগুলাকে তারা স্ট্রিট ভেন্ডরদের কাছে বেচলো। আমাদের যে আমরা যখন ফর এক্সাম্পল বসুন্ধরার বাজারে যদি যান আপনারা, সরি হ্যাঁ বসুন্ধরা গেটের দিকে যখন যদি যান, ওখানে দেখবেন যে অনেক রাস্তার মধ্যে এরকম সবজি বেচে সামটাইম, অথবা যে কোনো এরিয়াতে রাস্তায় সবজি বেচে ভ্যানে বা নিচে বসে। সো তারা হচ্ছে স্ট্রিট ভেন্ডর, তাদের কাছে মনে করেন যেই গুডস গুলা, যেই ভেজিটেবল গুলা একটু ফ্রেশ মানে নষ্ট হয়ে যাবে বা আহ, আজকেই দিয়ে দেওয়া লাগবে, আজকেই সেল করে দিতে হবে, অথবা শেলফ লাইফ হয়তো বা 2-3 দিন আছে, সেই ভেজিটেবল গুলাই স্ট্রিট ভেন্ডরদেরকে ডিস্ট্রিবিউটররা বেসিক্যালি সাপ্লাই করে দেয়। তো ওইটাই সাপ্লাই করে থাকে। বিকজ সবজি তো সব একসাথে যদি আপনি উঠানো, ফার্মার হিসেবে যদি সবগুলো সবজি একসাথে বড় করে উঠায় দেনও আচ্ছা, ডিস্ট্রিবিউটরকে, সব সবজির শেলফ লাইফ সেম থাকবে না, মানে তাহলে অ্যাডকাইছিনি সামটাইমস কিছু ফার্মারের কাছে সবজি সবজি নষ্ট দিছে। হয়ে যাওয়ার চান্স হয়ে যায়। তো ওইটার জন্য আপনার ডিস্ট্রিবিউটরের কাজটা করতে পারে। আর বাকি যে এই সবজিগুলো শেলফ লাইফ একটু বেশি, এরা হয়তো বা স্বপ্ন বা এরকম বিভিন্ন শপসে গেল, বিকজ এরকম বড় বড় সুপার সুপার শপসে যদি সাপ্লাই করে তখন অ্যাডভান্টেজটা হয় সে বেশি কমিশন পায়। স্ট্রিট ভেন্ডরদের কাছে তো এত বেশি কমিশন পায় না, দ্যাটস ওয়াই তারা একটু একটু কম ফ্রেশ সবজিগুলো স্ট্রিট ভেন্ডরদেরকে দেয়। এতটুকু পর্যন্ত যে বলছি বুঝছেন, মানে কোনো কোয়েশ্চেন আছে? নাই। Detailed Nice. info on perishable products including name, category, storage requirement. এটা ওই যে perishable products মানে কি, এটা একটু কাইন্ডলি আপনারা গুগল করবেন। সো ওখানে নাম, ক্যাটাগরি, প্যাকেজিং ডিটেল। পেরিশেবল প্রোডাক্ট মানে সেটাই, আমরা একটা ভেজিটেবল থেকে প্রোডাক্টে যে আহ, ই করতেছি, কনভার্ট করতেছি, তারপর এখন ভেজিটেবলের তো শেলফ লাইফ অনেক থাকবে না, রাইট? তো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এটার একটা সুন্দর নাম আমরা দিচ্ছি, সেটা হচ্ছে পেরিশেবল প্রোডাক্ট। পেরিশেবল প্রোডাক্ট মানে বুঝাচ্ছি যে যেগুলো নষ্ট হওয়ার চান্সেস আছে and stuff. So আমাদের যে ভেজিটেবল থেকে এগ্রিকালচার প্রোডাক্ট হচ্ছে ভেজিটেবল অবস্থায় কি আছে, এরপর ক্রপ অবস্থায় কি আছে, এরপর প্রোডাক্ট অবস্থায় কি আছে। প্রোডাক্ট অবস্থায় কি থাকে, ওই যে স্টোরেজে যখন রাখে, প্যাকেজ করে, যখন প্যাকেজ করে স্টোরেজে রাখে তখন এটা একটা প্রোডাক্ট হয়ে যায়। এর আগে কিন্তু প্রোডাক্ট ছিল না, কারণ ওর চারদিকে কোনো খোসা ছিল না বা কোনো প্যাকেজিং ছিল না, ও একটা ভেজিটেবল ছিল। বাট ভেজিটেবলের চারদিকে যখন প্যাকেজিং হয়ে যাবে তখন এটা একটা প্রোডাক্ট হয়ে যাবে, which is perishable product. Monitoring of inputs such as seed, fertilizer, pesticides, including stock levels. আচ্ছা, সো ফার্মার যে এতগুলা সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলা যে ও ইউজ করবে আপনার ভেজিটেবলের উপর, এটা আপনার মনিটর করতে পারবে। সো ফার্মার এত ফান্ডিং কই পাবে এতগুলা ভেজিটেবল হয় বা কিভাবে? ও তো গরিব মানুষ, ও তো সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড এত দামি দামি জিনিস অনেক কিছু তো কিনতে পারার পসিবল মানে পসিবিলিটি রাখে না সব ফার্মার, রাইট? সো এখানে একটা কাজ করতে পারি, এখানে ডিস্ট্রিবিউটরি ফার্মারকে সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলা সাপ্লাই দিচ্ছে, এরকম একটা সিস্টেমে এরকম অপশন রাখতে পারি। সেখানে আপনি ট্র্যাক করতে পারবেন কতগুলো সিড, কতগুলো ফার্টিলাইজার, কতগুলো পেস্টিসাইড,
স্টক লেভেলটা করতে পারবেন, প্রকিউরমেন্ট স্কেডিউলস গুলো বের করতে পারবেন। এগুলো কখনোই ফার্মার করতে পারে না, কারণ কি মোস্ট অফ দ্য ফার্মার আমাদের দেশে তারা হয়তো বা একটু পড়ালেখা কম জানে, বা আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার অফকোর্স তারা টেক ফ্রেন্ডলি না, মোস্ট অফ দেম, রাইট? সো তারা যে ইনফরমেশন গুলো ইনপুট দিবে যে কতটুকু সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড আছে, এইটা কখনোই পসিবল না। তারা কখনোই কম্পিউটার ইউজ করতে পারবে না, মেজরিটি ইউজ করতে পারে না। এন্ড মেজরিটি এত বেশি টাকা পয়সাও থাকে না যে তারা এত ফান্ডিং নিয়ে ভেজিটেবল হবে। which is why ডিস্ট্রিবিউটরের কাজ হইতেছে সে সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড সব তার স্পেসিফিক যে ফার্মার আছে যাদেরকে দিয়ে উনি হারভেস্ট করায় তাদেরকে সাপ্লাই দিবে। এন্ড এই ইনফরমেশন গুলো ডিস্ট্রিবিউটর বেসিক্যালি ইনপুট করবে তার ওয়েবসাইট। পোস্ট হারভেস্ট মনিটরিং স্টক লেভেল across multiple location. আচ্ছা, আফটার পোস্টিং ওই যে প্যাকেজ করলেন, প্যাকেজ করার পর আপনার পোস্ট হারভেস্ট মানে তো হারভেস্টিং এর পরে, সো স্টক লেভেল, প্রোডাক্টের স্টক কতটুকু আছে না আছে, কোন লোকেশনে আছে, তারপর রিস্টকিং দরকার নাকি না, এগুলা ইনফরমেশন বুঝতে, ওভারস্টকিং যেন না হয়, ইউ হ্যাভ টু মানে এনশিওর। ট্র্যাকিং, আমি জাস্ট ফিফো দেখে খুব হয়েছে। Tracking of expiration date and batch numbers to facilitate first to first serve. আমি তো জানলাম FIFO data structure apply হয় to first serve. Okay. Anyways, tracking of product expiration dates, batch numbers. আচ্ছা, এটা পুরো বুঝছেন। প্রোডাক্টের ট্র্যাকিং এর যে এখানে পোস্ট সার্ভিসের মধ্যেই এই ইনফরমেশন গুলো যায়। ইন্টিগ্রেশন উইথ সেন্সরস, মনিটর স্টেজ, যে টেম্পারেচার, হিউমিডিটি, যে ওই যে ইনভেন্টরিতে ইসের মধ্যে রাখবে, স্টোরেজ ফ্যাসিলিটিস রাখবে, এটার জন্য টেম্পারেচার, হিউমিডিটি রেগুলেশন, ওটার জন্য ওই যে মনিটর করবে কত টেম্পারেচার, কত হিউমিডিটি, ফ্যাসিলিটি গুলো ওভাবে রেগুলেট করবে প্রোডাক্টের মধ্যে। এটাই, ইটস সিম্পল, ভালোই সিম্পল আছে। এবার টপিক গুলো অনেক ইজি আসছে, মোরালেস সবই সিম্পল। ম্যাম আমি একটু ইন্টারাপ্ট করি ম্যাম। জাস্ট টোটাল ম্যাম আমি না গ্রুপ করতে গেছি, কিন্তু আমার তিনজন না আমি ক্লাসে ঘুমাই গেছে মিস, ওদের আইডিয়ার নাম না দিয়ে। আমি কি পরে দিলে সমস্যা হবে বিকালের ভিতরে? আচ্ছা, টপিক 1 বুঝাই দিছি। আহ পরের টপিক গুলা বুঝাবো যখন আপনাদেরকে গ্রুপ অ্যাসাইন করে দিব তখন। এখন জাস্ট আই থিংক ম্যানাজ দ্য টপিক 1, দ্যাটস ওয়াই আমি এটা বুঝাইছি। এখন আসি মেইন পড়াতে। ওকে, সো আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতেছে, রাইট? ইয়েস ম্যাম। হ্যালো। জি ম্যাম, দেখছি ম্যাম। এই সবাই ঘুমাইতেছেন কেন? মানে মিস রেসপন্স দেখা করেন তো না। মিস, দেখছি মিস। একটা এত আচ্ছা ম্যাম। কষ্ট করে কোর্সটা নিছেন, রেসপন্স যদি না করেন এন্ড ম্যাম করছি তো পড়ালেখা ম্যাম। যদি না করেন, এই অবস্থা। আচ্ছা, আমার হেডফোন কি অফ? এটা কেউ রেসপন্ড করতে পারবেন? আই থিংক দিস সামথিং। মেহনাজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি মিস, শোনা যাচ্ছে। ওকে, আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমার হেডফোনস এর ব্যাটারি ডেড হয়ে গেছে এর জন্য। আচ্ছা, তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন যদি আমার কথা না শুনেন। আচ্ছা ম্যাম। এন্ড এই ইনকগনিটো ট্যাবটা কি দেখতে পাচ্ছেন, রাইট? জি। জি মিস। ওকে, সো আমরা যেই টপিকই পাবো, আপনারা যেই গ্রুপেরই হন না কেন, এখনো তো ফর্ম হয় নাই, বাট একটা জিনিস সবাই এই এই স্টেপগুলো খেয়াল করেন। আমাদের একটা জিনিস আমি মিস আউট করছি, আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টে কি কি পড়ানো আছে, কি কি সেগমেন্ট আছে কভার করার জন্য, এটা দেখাই।
এটা সবার জন্য জরুরি, কারণ সবারই প্রথম অ্যাসাইনমেন্ট করতে হবে। সো এটা আগের সেমেস্টারের অ্যাসাইনমেন্টটা দিছিলাম, ওইটাই। এখানে লিটারেচার রিভিউটা আজকে আমি দেখাবো কিভাবে করে, প্রবলেম স্টেটমেন্ট কিভাবে করে এটা দেখাবো, গ্যাপ অ্যানালিসিস কিভাবে করে এটা দেখাবো। ওকে, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওরকম মানে এগুলো খুবই সিম্পল জিনিস, এটা খুবই কঠিন কিছু এমন না, এভরিওয়ান ক্যান ডু ইট। সো স্টার্টিং অফ ফ্রম লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে কি? লিটারেচার রিভিউ জিনিসটা মানে হইতেছে যে আপনাকে যে টপিকটা অ্যাসাইন করা হবে ওইটার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি আপনার করে নিতে হবে। সেটার জন্য আমরা প্রত্যেকটা গ্রুপকে 30টা পেপার পড়তে বলি। প্রত্যেকটা গ্রুপকে 30টা পেপার, প্রত্যেক জনকে 30টা পেপার না, ঠিক আছে? সো প্রত্যেকটা গ্রুপকে যদি 30টা পেপার পড়ে, আপনাদের মতন আপনারা গ্রুপ মেম্বারদের মধ্যে ডিভাইড করে নেবেন কয়জন কয়টা পেপার, বাট ইচ গ্রুপ মাস্ট সাবমিট 30 পেপার্স, মানে মাস্ট কন্ডাক্ট লিটারেচার রিভিউ অন 30 পেপার্স। ওকে, দিস ইজ দ্য মাস্ট। এটা আমি লিখে দিব অ্যাসাইনমেন্টে, সিন্স আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। অনলাইনে ইটস ভেরি ডিফিকাল্ট মানে কন্ডাক্ট করা এভাবে এগুলো। সো ফর লিটারেচার রিভিউ আমরা কিভাবে কি সার্চ করব এটা দেখাই, স্টেপ বাই স্টেপ। সবাই একটু কাইন্ডলি ফলো করেন, বিকজ এক্স্যাক্টলি এই স্টেপগুলো আপনাদেরকে মানে এই স্টেপ কন্ডাক্ট করে আপনাদের লিটারেচার রিভিউ করতে হবে। সেখানে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি গুগল স্কলারে যাবেন। ওকে, গুগল স্কলারে যাবেন। গুগল স্কলার একটা ওয়েবসাইট যেখানে সব রকমের রিসার্চ পেপার অ্যাভেলেবেল থাকে। এখন আপনি বলতে পারেন যে মিস আমি তো গুগলেও পাবো রিসার্চ পেপার। হ্যাঁ, আপনি গুগলেও পাবেন, বাট গুগল স্কলার ইজ ভেরি আইডিয়াল। গুগল স্কলারে আপনি আইডিয়ালি সার্চ করবেন পেপার, ওখানে আরো বেশি সার্চিং, মানে ওখানের সার্চ ইঞ্জিনটা বানানোই হয়েছে পেপার সার্চ করার জন্য, রেলেভেন্ট পেপার আপনাকে শো করার জন্য। সো ওই গুগল স্কলারে এসে সার্চ করা ইজ ওয়ে বেটার। গুগল স্কলারে গিয়ে আপনি আপনার টপিকটা লিখবেন। এখন টপিক লেখা মানে এই না যে আপনি এই পুরো জিনিসটাই কপি করে দিবেন, এই যে এমনে পুরো কপি করে দিয়ে দিবেন, না, এভাবে করবেন না। সো টপিক হচ্ছে কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর এগ্রিকালচার প্রোডাক্ট, রাইট? সো এরকম কিছু একটা আপনি টপিক দিবেন। আমি যেমন টপিকটা আমার জন্য যদি আমি টপিক দিতাম, ফর এক্সাম্পল আমার টপিক হচ্ছে এয়ার পলিউশন, আমি এখানে লিখলাম আমি এয়ার পলিউশনের উপর পেপারস দেখতে চাই। এয়ার পলিউশন সার্চ করলাম, কি অবস্থা। এয়ার পলিউশনের উপর যখন পেপারটা সার্চ করলাম, দেখবেন এয়ার পলিউশনের পেপার সব এসে পড়ছে সামনে, রাইট? এখন আমি এখানে দেখা যাচ্ছে 2002 এর পেপার। সো আমি চাচ্ছি কি লিটারেচার রিভিউ করে লেটেস্ট ইয়ারের কি রকম স্টাডিজ আছে, রিসার্চ স্টাডিজ, সেগুলো আমি খুঁজে বের করবো, এটা হচ্ছে আমার গোল। কিন্তু আমি 2002 তো অনেক আগের পেপার, এটা আমি বের মানে করবো না, ইনক্লুড করবো না আমার লিটারেচার রিভিউতে। আমার লিটারেচার রিভিউতে আমি অলওয়েজ ইনক্লুড করব লেটেস্ট 10 কি 15 বছরের পেপার। সো 2000 না 10-15 না, সরি, অ্যাটলিস্ট সরি আমি ভুল বলছি। আমি ইউজুয়ালি ইনক্লুড করি 5 বছরের পেপার উইদিন 5 ইয়ার্স, মনে করেন 2020 থেকে 2025, 5 বছরের পেপার দেখবো। লাস্ট 5 বছর কি কি রিসার্চার স্টাডি হয়েছে এগুলো আমি খুঁজে বের করব। 30টা পেপার আমি এখান থেকে বের করে নেব, এটা হবে আমার হচ্ছে গোল। এখন এখানে আমি যখন ফিল্টার করে দেখেন, এখানে সব লেটেস্ট সব ইয়ারের পেপার আছে। কিছু টপিকে দেখা যায় যে আপনি লাস্ট 5 বছরের পেপার খুঁজে পাবেন না, ওইটার জন্য আপনি যাইতে পারেন 7-8 বছর পিছায় যাইতে পারেন, 10 বছর হাইয়েস্ট, এর বেশি যাবেনই না, কখনো যাবেন না, এ তো অনেক পিছনে হয়ে যাবে তাহলে, রাইট? মিস গেলে কি মার্ক কাটবেন নাকি? না, মার্ক কাটবো না, বাট অফকোর্স আমি দেখবো যে আসলে পিছনের পেপার আসছে নাকি, কারণ আপনার মতন সেম গ্রুপেরই তো অনেকজন, মানে অনেকগুলো গ্রুপ থাকে সেম টপিকের। সো অন্য গ্রুপরা যদি খুঁজে পাইতে পারে উইদিন 5 ইয়ার্স আগের পেপার,
অথবা 8 বছর আগের পেপার, তাহলে আপনারও পাওয়ার কথা, রাইট? বাট ওভাবে আমরা ট্র্যাক করি আর কি, বুঝছেন? মানে আমি ইয়েস যদি ম্যাম, বুঝতে দেখি পারি। উনি 1997-8 এর পেপার অথবা 2002, আমি ওগুলা আসলে লিটারেচার হিসেবে কাউন্ট করতে চাই না, কারণ এটা নেগেটিভলি ইম্প্যাক্ট করে পরে আমরা যখন রিসার্চ পেপারে কনভার্ট করব তখন। সো আমরা চাই লেটেস্ট উইদিন ম্যাক্স ধরে রাখেন 5 বছরের পেপার খুঁজে বের করবেন, 5 না পারলে 7 থেকে 8 এরকম। সেখানে আমার আসলো, আসার পর এখন আমি কি সব পেপার উপর থেকে কি 30টা পেপার এভাবে নিয়ে নিব? না, আমি এখানে কিছু ক্যাটেগরাইজ করব, কিছু জিনিস ফিল্টার করব। যেমন কিছু পাবলিশার আছে, পাবলিশারের নাম কি হতে পারে, দাঁড়ান, লিখি এখানে। সো পাবলিশারের নাম হতে পারে এলসভিয়ার, স্প্রিঞ্জার। সো পাবলিশারের নাম দেই এখানে, আচ্ছা পাবলিশার বলার আগে একটা জিনিস আমি বলি, আপনি যখন পেপার সার্চ করবেন তখন আপনি দেখবেন পেপার অনেক ধরনের হয়, এক বাট আমরা 2 ধরনের পেপারের উপর ফোকাস করব। অ্যাকচুয়ালি এক ধরনের, বাট আমরা 2 রকম পেপার আপনাদেরকে ফ্যামিলিয়ার করাবো। একটা হচ্ছে জার্নাল আর একটা হচ্ছে কনফারেন্স। জার্নাল মানে হচ্ছে 8 থেকে 9 পেজের বেশি যে রিসার্চ পেপারগুলো, ওগুলাকে জার্নাল বলা হয়। কনফারেন্স হচ্ছে 6 থেকে 7 পেজ পর্যন্ত থাকে যে পেপারগুলো, সেগুলোকে কনফারেন্স বলা হয়। সো জার্নাল একটু বড় হয় ইউজুয়ালি, মনে করেন 100-200 পেজও হইতে পারে। 200 পেজ হলে আবার বই হয়ে যায়, মনে করেন উইদিন 100 পেজেস হবে জার্নাল। অ্যান্ড কনফারেন্স অলওয়েজ 6-7 পেজেস এর মধ্যেই থাকে, এর বেশি হয় না টিপিক্যালি। সো এর মানে কি কনফারেন্স খারাপ? এমন কিছুই না। কনফারেন্স হচ্ছে একটা শর্ট রিসার্চ স্টাডি, এটা জাস্ট একটা পেপারে কনভার্ট করে পাবলিশ করে দেয়। কনফারেন্সের সিগনিফিকেন্স যতটুকু, জার্নালের সিগনিফিকেন্সও সেম। জার্নালের ক্ষেত্রে আপনার আর একটু বেশি, অনেক দিনের রিসার্চ, অনেক কিছু লিখার আছে, তখন আপনি জার্নাল পাবলিশ করবেন। আর্টিকেল বলতে একটা জিনিস আছে, অনেক কিছু আছে, শর্ট ডকুমেন্ট আছে, এরকম আমাদের রিসার্চ পেপার অথবা ডকুমেন্টের অনেক ধরনের টাইপ আছে, এই যে জার্নাল, কনফারেন্স, আর্টিকেল, অনেক কিছু থাকে। সো আমি জাস্ট আপনাকে জার্নাল আর কনফারেন্সের মধ্যে ডিফারেন্সটা জানাইলাম। এখন আমরা চেষ্টা করব জার্নাল থেকে লিটারেচার রিভিউ করার, ঠিক আছে? সো এই জার্নালগুলো যারা পাবলিশ করে, মানে জার্নালটা তো ছাপায় কেউ, ছাপানোর পাবলিশারের নামগুলোর মধ্যে প্রথম নাম হচ্ছে এলসেভিয়ার, একজন, এরা জার্নালস পাবলিশ করে। স্প্রিঞ্জার, IEEE, তারপর আর কি থাকতে পারে তারা, কি জানি, উইলিয়াম অ্যান্ড ম্যারি, নেচার থাকতে পারে, নেচারে করবা। আচ্ছা এই কয়টাই দিই। উইলির কথাই ভাবছি, উইলি থাকতে পারে, নেচার থাকতে পারে। ওকে, সো এগুলো হচ্ছে পাবলিশারের নাম। আমরা অলওয়েজ টিপিক্যালি এই 3টা থেকে নেই, এলসভিয়ার, স্প্রিঞ্জার, IEEE। তো আপনাদেরও আমি সাজেস্ট করব এই 3টা পাবলিশার থেকে জার্নাল পিক করা। পাবলিশারের কাজ হচ্ছে ছাপানো জার্নালগুলা, জার্নালের বিভিন্ন নাম আছে, জার্নালে আপনি পেপার সাবমিট করেন, ঠিক আছে? এভাবে হয় হায়ারার্কিটা। সো মনে করেন আমি এলসভিয়ার কপি করলাম, এখানে এয়ার পলিউশন, এলসভিয়ার জার্নাল, এটা আমি লিখলাম সার্চ বারে, এন্টার দিলাম, আমার তো রেঞ্জও দেওয়া আছে, রাইট? তোমার এলসভিয়ার এর জন্য, মানে এলসভিয়ার পাবলিশ করছে এরকম বিভিন্ন জার্নালের পেপার এসে পড়ছে। আচ্ছা, এখন আপনার টপিক অনুযায়ী আপনি এই নামটা, টাইটেলটা পড়ে দেখবেন আপনার টপিক অনুযায়ী কোন টাইটেলটা যায়। সো আপনি যেই টপিকে অনুযায়ী যে টাইটেল যায় ওটাতে ক্লিক করবেন, বাট ক্লিক করার আগে ইউ হ্যাভ টু মেক শিওর এই জিনিসটা দেখেন, এখানে যদি সাইটেড বাই 129 লেখা, রাইট?
হুম। সাইটেড বাই 129 মানে 129 জন এই পেপারটা পড়ে এটাকে এই পেপারের ব্যাপারে লিখছে তাদের পেপারে, which means এই পেপারটা একটু ভালো, রাইট? ইয়েস ম্যাম। 208 যদি হয় এটা আর একটু বেটার, কারণ অনেকগুলো মানুষ এই পেপার পড়ে ওনাদের পেপারে এই পেপারের কথা লিখছে। সো ফর এক্সাম্পল এখানে মনে হয় 319, সো আমি এই পেপারটাই যদি যাই এলসেভিয়ার এর, আমি র্যান্ডমলি চুজ করলাম, আমি গেলাম, যাওয়ার পর অ্যাবস্ট্রাক্ট বলতে একটা জিনিস আছে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পুরো পেপারের ওভারভিউ, কিভাবে কি হয়েছে না হয়েছে, মানে একটু একটা জিস্ট বলে, সামারি বলে অ্যাবস্ট্রাক্টে, মেথড সবকিছু লেখা আছে, রাইট? এখন এই পেপারটা আপনি অ্যাক্সেস কেমনে করবেন? সো আচ্ছা ওয়েট, এখানে আপনার এটা হচ্ছে এলসেভিয়ার পাবলিশার, জার্নালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফেকশাস ডিজিজ। এখন আমরা জার্নাল যখন সিলেক্ট করব, এখানে আমাদের জার্নাল তো অনেক ধরনের হয়, বাট জার্নালের অনেক ধরনের টাইপ আছে, বেস্ট, গুড, পোর, এরকম কিছু টাইপ আছে। সো জার্নাল যদি বেস্ট জার্নাল হয় এটাকে বলা হয় Q1, কিউ Q1 এটা বেস্ট জার্নাল। Q2 হচ্ছে আর একটু কম বেস্ট, Q3 আর একটু কম, there's Q4, Q5, Q6 and so on, ঠিক আছে? সো আমরা যতগুলো পেপার লিটারেচার রিভিউ করব, উই হ্যাভ টু মেক শিওর Q1 Q2 এর মধ্যে যেন থাকে, হাইয়েস্ট Q3 এর মধ্যে যেন থাকে। সো আমরা যে পাবলিশ করব এটা কি ভালো কোথাও পাবলিশ হয়েছে নাকি না এটাও তো আমার দেখা লাগবে। যদি ভালো কোথাও পাবলিশ হয় এর মানে ওর কন্টেন্টটা ভালো, যদি খারাপ কোথাও পাবলিশ হয় এর মানে ওর কন্টেন্টটা খারাপ। মানুষজন পেপারে যে কোনো কিছু লেখা রাখে, উল্টাপুল্টা অনেক কিছু লেখা রাখে, এর জন্য আমরা এত ফিল্টারিং করি, ঠিক আছে? সো আমাদের এখানে আপনাদের লিটারেচার রিভিউ টেবিলই দেওয়া থাকবে, সো আপনাদের নোট কিছুই করা ওরকম দরকার নাই। এই যে এরকম আমি একটা টেবিল দিয়ে দিব আপনাদের। একটা পেপার আইডি নিজের মতন নিজে দিবেন, কোন ইয়ারের পেপার এটা দিবেন, পেপারের টাইটেলটা দিবেন। পেপারের টাইটেল কি? পেপার টাইটেল হচ্ছে এখানে মনে করেন এয়ার পলিউশন, এটা হচ্ছে পেপারের টাইটেল। মনে করেন এখানে আমি পেপারের টাইটেলটা দিলাম, এটা কি অগস্ট 2020, সো আমি এখানে লিখলাম কোন ইয়ারে। জার্নাল আর পাবলিশার, জার্নাল কনফারেন্স পাবলিশার নেম এটা এলসেভিয়ার, ঠিক আছে ফাইন। পাবলিশারের নাম আর জার্নালের নাম এখন কি? জার্নালের নাম হচ্ছে এটা দিলাম। র্যাঙ্ক কি? এখন আমি র্যাঙ্ক বের করার জন্য আমি একটা ওয়েবসাইটে যাব, এটার নাম হচ্ছে স্কিম্যাগো অথবা স্কিম্যাগো, অনেকে অনেক কিছু বলে। সো এই ওয়েবসাইটটাতে যাব ফর ট্র্যাকিং ডাউন দ্য জার্নাল র্যাঙ্ক। সো আমি এখানে কি করব, সিম্পলি জাস্ট এই জার্নালটা যে জার্নালের নামটা যে কপি করছি এই জার্নালের নামটা এখানে জাস্ট পেস্ট করে দিব, দেন সার্চে যাব। আমি এখানে পেয়ে গেছি জার্নালটা, দেন আই ক্লিক হিয়ার, নিচে যেতে থাকি, ইটস আ Q1 জার্নাল, একদম নিচে এখানে দেওয়া থাকে Q1 জার্নাল, সেটা Q1 জার্নাল। আপনি যে স্ট্যাটিস্টিক্স দেখতে চান এই যে এখানেও লেখা আছে যে এই জার্নালটার এই 3টা টপিক আছে, এই 3টা টপিক কবে থেকে Q1, সো ইটস আ ভেরি গুড জার্নাল। সো এটা যেহেতু Q1 জার্নাল, ইউ উইল টেক ইট Q1 আচ্ছা লিখলাম। ম্যাম, এটা স্কলারের ওইখানের জন্য সার্চ ইঞ্জিনের ওদিকে লেখা থাকে না ম্যাম? না, এটা লেখা থাকে না, কারণ কি এখানে আবার একটু ঝামেলা আছে, যদি আগেই লেখা থাকে মানুষ ওই পেপারগুলো স্কিপ করবে, ঢুকবে না। এখন অনেক রিসার্চারই আছে যারা রিসার্চ করে বাট র্যাঙ্ক ট্যাঙ্ক চেক করে না, বাট যদি র্যাঙ্ক দেওয়া থাকে তখন আবার কনসিয়াস হয়ে যাবে, আচ্ছা এই র্যাঙ্কের এই পেপার, মানে এটা একটা পলিসির মতন যেন খারাপ র্যাঙ্কের পেপারগুলো ইগনোর না হয়, এর জন্য ওরা দেয় না ইউজুয়ালি। সো আপনার এখানে গিয়েই চেক করতে হবে, স্কিম্যাগোতে গিয়েই চেক করতে হবে। আচ্ছা। ওকে ফাইন, এটা গেল। পেপার ইউআরএল লিংকটাও দিয়ে দেবেন সো দ্যাট উই ক্যান ভেরিফাই। এখন পেপারটা আপনি ডাউনলোড করবেন কিভাবে?
কিছু পেপারের এখানে অলরেডি ভিউ পিডিএফ দেওয়া থাকে, সো উইচ মিনস এই রিসার্চ পেপারটা আপনি ইজিলি পড়তে পারবেন এখান থেকে, সবই দেওয়া আছে রাইট, এটা আপনি পড়তে পারবেন। বাট কিছু পেপারে ফ্রি অ্যাক্সেস দেওয়া থাকে না। সো যে পেপারগুলোতে ফ্রি অ্যাক্সেস দেওয়া থাকে সেই পেপারগুলো পিক করবেন এটা আমি বলবো না, বিকজ যে পেপারগুলোতে মানে খুবই কম পেপারে ফ্রি অ্যাক্সেস দেওয়া থাকে এইভাবে, সো আপনার আরো ফিল্টার্ড হয়ে গেল, ঝামেলা হয়ে যায়। সো আপনি পেপারটা কিভাবে অ্যাক্সেস করবেন এটার একটা ওয়ে হচ্ছে, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে ওখানে লাইব্রেরি আছে, ওখানে পাওয়া যায়। ওয়েবসাইটটার মধ্যেই মানে ভিতরেই অনেক বড় একটা ডেটাবেজ আছে রিসার্চ পেপারে। সো ফর এক্সাম্পল এইটা তো ফ্রি অ্যাক্সেস ছিল, এই যে এই পেপারটা আমি ভিউ পিডিএফ এ ক্লিক করছি, পাইছি, which means এটা একটা ফ্রি অ্যাক্সেস পেপার ছিল। সো আমি আপনাদের একটা ট্রিক শিখা দেই, যেই পেপারগুলোর সামনে এইচটিএমএল লেখা সেই পেপারগুলো ফ্রি অ্যাক্সেস গুগল স্কলারে। সো এটা যেমন এইচটিএমএল লেখা, এটা ফ্রি অ্যাক্সেস। এখানে যেমন এই যে এইটা এইচটিএমএল লেখা, দেখেন জি এটা ফ্রি ম্যাম, দেখে অ্যাক্সেস। যাচ্ছে। সো এই যে ভিউ পিডিএফ দিলে আপনি ইজিলি দেখতে পাবেন। বাট যে পেপারগুলোতে ফ্রি অ্যাক্সেস না, মনে করেন আপনার এই পেপারটা টাইটেল সবকিছু মানে ওভারভিউ পড়ে খুব ভালো লাগছে, বাট এটা আপনি ডাউনলোড কেমনে করবেন? আপনি এখানে যে ভিউ পিডিএফ দিলে, এই ওয়েট, এটাও ফ্রি অ্যাক্সেস কেমনে? এটা তো এইচটিএমএল লেখা ছিল না। তো সামটাইমস এরকম হয় যে এইচটিএমএল লেখা নেই বাট আসছে, যেমন ওর মানে এই সার্চ ইঞ্জিনটা একটু ঝামেলাও আছে কিছু, তার মানে এটা আসছে বাট এটা এলজিবিআর এর কোনো কিছুই না, বাট তাও আসছে। সামটাইমস এরকম দেখায়, বাট ওইটা এর জন্য দেখা অ্যাক্সেস করে যেমন হ্যাঁ এইটা ফ্রি অ্যাক্সেস না, এখানে অ্যাক্সেস থ্রু অর্গানাইজেশন দেওয়া আছে অথবা পারচেজ করতে পারবেন। এখন অ্যাক্সেস থ্রু অর্গানাইজেশন এটা চাপাচাপি করে কোনো লাভ নেই, আমাদের ইউনিভার্সিটি থেকে ফ্রি দেয় না আসলে, আমি কখনো পাইনি, অনেক ট্রাই করছি, এরর দেখায় একটা। লাইব্রেরিতে গিয়ে পারবেন আপনি, সামহাও কেমন জানি হয়, বাট মানে আইবির ওয়াইফাই দিয়ে আই ডোন্ট নো হয় না, আমি কোনো পারিনি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই পেপারটা আপনি ডাউনলোড কেমনে করবেন, এই পেপারটা পড়ে আপনার খুব ভালো লাগছে, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট, এখন এটাই আপনি নিতে চান ফর এক্সাম্পল, এটা পড়বেন কিভাবে? একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের নাম হচ্ছে কি জানি, সাইহাব। সাইহাব একটা ওয়েবসাইটে যাবেন, ফর এক্সাম্পল আমি যে ক্লিক করলাম, সাইহাব হচ্ছে একটা পাইরেটেড ওয়েবসাইট, এটা কোনো এক স্টুডেন্টের হয়তো বা থিসিস প্রজেক্ট ছিল যতদূর আমি জানি, পিএইচডি থিসিস প্রজেক্ট ছিল। সো এখানে হচ্ছে যত ধরনের রিসার্চ পেপার আছে সব রিসার্চ পেপারই পাওয়া যায়, বাট সাইহাবে আপনি লেটেস্ট ইয়ারের পেপারগুলো পাবেন না, যেমন 25 সালের পেপার বা কিছু 24 সালের পেপার আপনি এখানে পাবেন না, মানে সব না বাট কিছু থাকে কিছু থাকে না। সো লেটেস্ট ইয়ারের পেপারগুলো পাওয়াটা টাফ, এর জন্য আমি উইদিন 5 ইয়ার্স সাজেস্ট করি যে উইদিন 5 ইয়ার্স লিটারেচার রিভিউ করেন এরকম। সো এইটা ফর এক্সাম্পল 21 সালে হয়েছে, সো এটা পাওয়ার কথা। এটা আমি যে ইউআরএলটা জাস্ট কপি করব, সাইহাবে যাব, পেস্ট করব, ওপেনে ক্লিক করব, সো আমি পেপারটা পেয়ে গেছি। মিস, এটা কি মানে এই সাইহাবে এটা কিসের জন্য এটা করতেছি ম্যাম এটা? আপনি এই পেপারটা দেখেন, কোনো অ্যাক্সেস দেওয়া থাকবে না আপনাকে, কিছুই নেই, মানে আপনি যে পেপারটা পড়বেন কেমনে পড়বেন? ও আচ্ছা আচ্ছা। এখানে তো এতদিন এতক্ষণ তো আমরা ভিউ পিডিএফ এ ক্লিক করে করে যে পুরো পেপারটা পাইছি, একটা রিসার্চ পেপার এমন হয় দেখতে, হুম, আমরা পেপারটা পাইছি এতক্ষণ, বাট আমরা তো যে পেপারগুলো এরকম ফ্রি না সেই পেপারগুলো কিভাবে আমরা অ্যাক্সেস করব? সেই পেপারগুলো আমরা অ্যাক্সেস করব সাইহাবে গিয়ে। সাইহাবে আমরা জাস্ট এই পেপারের ইউআরএলটা কপি করে পেস্ট করে অ্যাপ্লাই ফিল্টার, সরি, এন্টার দিব, তারপরে এসে পড়বে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম, হুম, ম্যাম দেখা যায় যে অনেক টাইমে যখন আমাদের তো 30টা করতে হচ্ছে রিসার্চ, আমার লিটারেচার রিভিউ করতে হয়, তো যখন লাস্টের দিকে যাওয়া যায় তখন না কিছু পেপার পাওয়া যায় যে এই যে 5 ইয়ার্স এর একটু বেশি, তো সেইগুলো না সাইহাবে পাওয়া যায় না, তখন কি করব?
ওই যে আমি বললাম একটু পিছনে যাবেন, 6 বছর দিবেন, 7 বছর দিবেন, এরকম। ম্যাম ও তখন ওইগুলো পাওয়া যায় না, এমনকি ম্যাম দেখা যায় লেটেস্ট 1 2 3 ইয়ার্স এর মধ্যে যেটা আছে ওগুলো সাই হবে, অ্যাকচুয়ালি এক্সেস পাওয়া যায় না। নট রিয়েলি, এটা কখনোই হয় নাই। আমি এতদিন ধরে পেপার লিখি, আমি লাস্ট 6 7 বছর বা 5 বছরের পেপার কখনো পাই নাই, এমন কখনো হয় নাই তাই হবে। ওকে ম্যাম, না পেলে কি ম্যাম আপনার কাছে আসলে ম্যাম না পাইলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি একদমই পেপার মনে করেন পাইতেছেন না, বিকজ লাস্ট সেমেস্টারও এই ইস্যু হয় নাই, এর আগে সেমেস্টারও হয় নাই, আপনি যেটা বলছেন সবাই পেপার পায়, আপনাদের টপিক গুলো খুবই কমন, এটা নিয়ে অনেক পেপার অলরেডি থাকে। বাট যদি এমন হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাকে কন্ট্যাক্ট করেন যে আমি এই পেপারগুলো পাইতেছি না, এগুলো আমার লিঙ্ক। অথবা একটা কাজ করতে পারেন, মাহাদি স্যারের কাছে গিয়ে ওনাকে লিঙ্কগুলো দিয়ে বলতে পারেন ডাউনলোড করে দিতে। প্রফেসররা পারে অ্যাক্সেস করতে সব পেপারই, বাট আমরা আসলে পারি না, আমরা যেটা লেকচারার। সো প্রফেসররা আবার কেমনে জানি পারে। বাট আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাকে, যদি আপনি লিংক অ্যাক্সেস না করতে পারেন, আপনি মানে কন্ট্যাক্ট করেন। ওকে ম্যাম, মানে থ্যাংকস। তখন আমার সাজেশন হবে যে আচ্ছা ফাইন, আমি ট্রাই করব, ট্রাই করে যদি না আমিও না পারি তখন আমি আর একটু পিছনে পিছনে যেতে বলবো। বাট এমন কখনোই হয় না যে লাস্ট 5 থেকে 7 বছরের পেপার আমি পাইই নেই সাই হবে, এটা কোয়াইট ইম্পসিবল। বাট টপিক টপিক ভ্যারি করে আমি বলবো, সো ডোন্ট ওয়ারি। সো লিটারেচার রিভিউতে এগুলা করার পর আপনার কিছু প্রশ্ন থাকবে, হোয়াট, হাউ অ্যান্ড রেজাল্ট। সো আমাদের পেপারের মধ্যে আমরা কি বললাম, পেপার রিসার্চ পেপার কিরকম টাইপের হয়, যেমন জার্নাল বা কনফারেন্স, কত পেজ হয় এগুলো বললাম। তারপর তো আমি বলেই দিলাম যে আপনি খালি জার্নাল গুলো লিটারেচার রিভিউ করেন, কনফারেন্স করেন না, কারণ কনফারেন্স একটু ঝামেলা জায়গা, মানে এটা না করাই ভালো রিভিউ করা। বিকজ কনফারেন্সের র্যাঙ্ক খুঁজা আবার একটা ভেজাল হয়ে যায়, র্যাঙ্ক আপনি মোস্টলি পাবেন না কনফারেন্সের, মানে অনেক গ্যাঞ্জাম। এর থেকে ভালো আপনি জাস্ট ইজিয়ার করার জন্য জাস্ট জার্নাল খুঁজে ফাইন। এখন এই জার্নালে যে পেপারটা পড়বেন, এই পেপারটার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের অ্যান্সার দিলেই হবে। এই পুরো পেপারটা আপনি না পড়লেও হবে তাহলে, মানে ইটস আ ভেরি বিগ পেপার, রাইট? 9 পেজের পেপার। আমি এক্সপেক্ট করবো না সবাই লাইন বাই লাইন পড়ে পুরো 9 পেজ, 30টা পেপার এরকম 9 10 20 পেজ পড়ে লিটারেচার রিভিউ আমাকে করে আমাকে দিবে। এটা আমি জানি, এটা আপনারা করবেন না, আমি নিজেও করতাম না। কারণ কি, আহ, এটা অনেক টাফ হয়ে যায় 9টা পেজ পড়া, ফোকাস রাখা। বাট আমি যেটা করি সেটা আমি বলি, আমি স্কিম ডাউন করি। আমার এখন যেমন অভ্যাস হয়ে গেছে, যেমন আমি ফার্স্ট অ্যাবস্ট্রাক্টটা পড়ি। অ্যাবস্ট্রাক্টে কখনো রেজাল্ট দেওয়া হয় না, এটা মনে রাখবেন, কখনো অ্যাবস্ট্রাক্টের রেজাল্ট পাবেন না। বাট আপনি এখানে যে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করতেছেন, হোয়াট আর হাউ। হোয়াট মানে কি টপিক নিয়ে এই পেপারটা, কি হচ্ছে, কি প্রবলেম সলভ করতেছে এই পেপারটা। আর হাউ মানে কিভাবে সলভ করতেছে। রেজাল্ট মানে এটার লাস্ট এন্ড রেজাল্টটা কি ছিল। এটা হচ্ছে হোয়াট, হাউ আর রেজাল্টের মিনিং। সো আপনি এখানে হোয়াটের অ্যান্সার পাবেন অ্যাবস্ট্রাক্টে, সামটাইমস হাউ এরও অ্যান্সার পাবেন, বাট রেজাল্ট কখনো পাবেন না। রেজাল্টের জন্য আমি আমি যা ট্রাই করি, আমি মেথোডোলজি সেকশনটা খোঁজার ট্রাই করি, যেটা আই থিঙ্ক এটা রিভিউ পেপারটা এটা নাই, যেটা আবার আর্টিকেল, এটা যে ফর এক্সাম্পল সো আপনি অ্যাবস্ট্রাক্টে হোয়াটের ইটা পাবেন, যেমন যে এখানে অলরেডি দেওয়া আছে, অবজেক্টিভ বলে দেওয়া আছে, মেথডও বলে দেওয়া আছে, কনক্লুশনও বলে দেওয়া আছে। সো এই পেপারটা ইজি ছিল, এমন আসলে ইউজুয়ালি বলে দেয় না, বাট ওরা দিছে weirdly। সো এখানে একটা ডিসকাশন পার্ট থাকবে, বা রেজাল্টস পার্ট থাকবে, বা মেথোডোলজি একটা পার্ট থাকবে। কিছু পেপারে থাকে, কিছু পেপারে থাকে না। যেমন এখানে ইন্ট্রোডাকশন দাও, ম্যাটেরিয়াল মেথড দাও, ডেটা অ্যানালিসিস কি দিয়ে করছে, এই যে রেজাল্টস একটা পার্ট আছে। তো রেজাল্ট পার্টটা পড়ে বুঝতে পারেন, বাট আমি জানি আপনার রেজাল্ট পার্ট পড়ে কিছু বুঝবেন না।
এটার জন্য আপনারা কনক্লুশনের লাস্টের 2 প্যারা পড়ে দেখতে পারেন যে রেজাল্টটা কি বের করলেন। অ্যাবস্ট্রাক্টে হোয়াট আর হাউ এর অ্যান্সার পেয়ে যাবেন মোস্টলি, বাট যদি তাও না পান একটু পেপার পড়তে হবে, মেথডোলজি সেকশনটা খুঁজে দেখতে হবে কিভাবে করছে, তখন হাউ এর পার্টটা পাবেন। আর রেজাল্টের পার্টটা পাবেন হইতেছে ওই যে শেষের দিকে রেজাল্টস একটা সেকশন আছে, ওখানে গিয়ে পাবেন রেজাল্টের পার্টটা। অথবা যদি মনে হয় যে আচ্ছা আমি বুঝতেছি না কিছুই, লাস্টের এই যে 1-2টা প্যারাগ্রাফ মানে কনক্লুডিং প্যারাগ্রাফ গুলো পড়লেই হয় পেপারে। ইজ দ্যাট ক্লিয়ার? মানে বুঝতে পারতেছেন কি বলছি? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস মিস। সো হ্যাঁ, পুরো পেপার একদম স্কিম ডাউন করার আসলে দরকার নেই আমার মনে হয়। So, এভাবে আপনি 30টা পেপার কালেক্ট করবেন, করে লিটারেচার রিভিউ করে ফেলবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আসি, মানে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, পেপার আমি জার্নাল সিলেক্ট করবো ঠিক আছে, বাট পেপার লেখার অনেক ধরনের আছে। যেমন এক ধরনের পেপার হতে পারে রিভিউ পেপার। রিভিউ পেপার মানে হইতেছে ওই পেপারটা ভর্তি লিটারেচার রিভিউ, পুরো পেপারটাই বানানো হয়েছে লিটারেচার রিভিউ করে। সো ওখানে মনে করেন 100-200 পেপার থাকে, এইখানে আই ডোন্ট নো ওয়াই নাই, বাট মানে 100-200 পেপার আছে এখানে। হ্যাঁ ভালোই রেফারেন্স আছে, বাট মেবি 100টা পেপার আছে এখানে রিভিউ করছে ওরা। সো রিভিউ পেপারে অলওয়েজ লেখা থাকবে আর রিভিউ অথবা রিভিউ ওয়ার্ডটা থাকবে, ওই পেপারগুলো অ্যাভয়েড করবেন, ওই পেপারগুলো যাবেন না। ওইগুলোতে ওয়াট পাবেন আপনি, বাট হাউ পাবেন না। কারণ কি, ও তো কোনো মেথডোলজি কন্ডাক্ট করে নাই, ও তো খালি লিটারেচার রিভিউ করছে, পড়া রিভিউ করছে। সো ওয়াট মানে এই পেপারের গোলটা কি, ঠিক আছে এটা আমি বুঝলাম, বাট হাউ পাবেন না কখনোই। এর জন্য আপনি রিভিউ পেপারগুলো অ্যাভয়েড করবেন। যে পেপারগুলো ইমপ্লিমেন্টেশন বেসড পেপার হয়, উইচ মিনস যে এরকম টাইটেল থাকবে, ফর এক্সাম্পল এখানে কোনো রিভিউ ওয়ার্ডই নাই, এর মানে একটা ইমপ্লিমেন্টেশন বেসড পেপার। এখানে দেখবেন যে অনেক কাজ কারবার করছে তারা, এই যে এগুলো করছে, যে অনেকগুলা কাজ করছে, ফাইন, ভেরি নাইস। সো এইগুলা হচ্ছে আপনার হাউ এর অ্যান্সার দিতে পারবে। এইটা ফর এক্সাম্পল এখানে, হ্যাঁ ফর এক্সাম্পল এইটা যেমন রিভিউ পেপার, এই যে রিভিউ বলাই আছে, আমি পেপার দেখেই বুঝতে পারতেছি এটা রিভিউ পেপার। সো আপনারাও ওই যে 30টা পেপার পড়তে পড়তে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই যে যেমন ক্রিটিক্যাল রিভিউ আর রিভিউ, এগুলো সব বাদ। মিস আমাদের স্টার্ট আর কবে হবে এইসব কাজ? আপনাদেরকে গ্রুপ ফর্ম করে দিব, এরপর ইমিডিয়েটলি আপনারা কাজ স্টার্ট করে দিবেন। কারণ আচ্ছা ম্যাম, গ্রুপ আমি ফর্ম, বিকালের ভিতরে জমা দিলে হবে ম্যাম? আমার গ্রুপে কয়েক 3জন আছে তো, ওরা ঘুমাই গেছে ম্যাম, ওদের হ্যাঁ আইডিয়া কোনো নাম দেয়। সমস্যা নাই, থ্যাংক ইউ ম্যাম। আপনি বিকালের ভেতর জমা দেন, আমি সবার গ্রুপ ফর্ম করে টপিক অ্যাসাইন করে দিব, তারপর অ্যাসঅ্যাপ আপনারা স্টার্ট করে দিবেন কাজ। তারপর দেখবেন যে হয়তোবা এই ওয়েডনেসডেতে আমি একটা পোস্ট করব অ্যাসাইনমেন্ট, মানে আপনারা বন্ডিং করে, মানে গ্রুপ মেম্বার মানে তো জাস্ট গ্রুপ মেম্বার না, ইউ হ্যাভ টু বন্ড এস ওয়েল। বন্ড করে কাজ কি কি করবেন না করবেন, ফিউচার ওয়ার্ক ডিভাইড করতে করতে, ফিউচার প্ল্যান করতে করতে দেখবেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট এসে পড়ছে। সো অ্যাসাইনমেন্ট যখন আমি পোস্ট করব, আফটার দ্যাট আপনারা কাজ স্টার্ট করতে পারেন। এখন আমি জাস্ট ওই অ্যাসাইনমেন্টে কি কি, মানে কিভাবে কোনটা সলভ করবেন ওগুলো আমি জাস্ট দেখা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাম সাবমিট তো ঈদের পরেই না? হ্যাঁ সাবমিশন ঈদের পর। আর ম্যাম হাওয়ার জন্য কি ওই মেথোডোলজি কি সিলেক্ট করতে বলছিলেন? সরি, ওই যে হাউটা কিভাবে বের করবো আর কি, ওটার জন্য কি ওই কোনটা ফলো করবে, মেথোডোলজি? মেথডোলজি পার্টটা আপনি অ্যাবস্ট্রাক্টে পড়বেন, ওখানে হাউ এর অ্যান্সার পাওয়ার কথা, না পাইলে আপনি পেপারের নিচে যাবেন, দেখবেন ওরা কি কি কাজ করছে। মেথডোলজি একটা সেকশন থাকে, মোস্টলি নাম মেথডোলজি থাকে, অথবা নাম যদি মেথডোলজি নাও থাকে অন্য কোনো নাম থাকতে পারে, বাট আপনি পড়ে বুঝতে পারবেন যে ওখানে কি কাজ করছে না করছে। কনক্লুশনে আপনি মোস্টলি রেজাল্টস একটা সেকশন থাকে, রেজাল্টস সেকশনে রেজাল্টস পাবেন, কনক্লুশনের শেষে কনক্লুশনটা পড়লেও আপনি রেজাল্টস কি, মেথডোলজি কি, এটাও খুঁজে পাবেন। জি বলেন।
মিস আমাদের টপিক অনুযায়ী রিসার্চ পেপারগুলো কিভাবে খুঁজে পাবো, জাস্ট আমরা কিভাবে খুঁজবো আর কি, এটার জন্য যদি কিছু কিছু বলতে। গুগল স্কলার থেকে করবা। সবসময় হলো টপিকের সাথে ম্যাচ করে না, যে একটা থাকে কিন্তু হলো ভিতরে যায় অন্যরকম কাজ করছে। বুঝছি। সো এখানে এই ক্ষেত্রে আপনারা মনে করেন উনি কি বলতে চাচ্ছে আমি বুঝতে পারছি। ফর এক্সাম্পল আমি যদি এইটা দেই, দেখা যায় এইটার রিলেটেড পেপার আছে বাট নট রিলেটেড টু আওয়ার টপিক। মানে আমি খালি ইয়েস এটা ম্যাম। দিলেই হইল না, হুম এখানে হুম। আমার এইটার সাথেও তো একটু মিল থাকতে হবে, রাইট? আকাশ ইয়েস ম্যাম। কুসুম কাজ কারবার আসে পড়ে অনেক সময়, অনেকের তো অনেক ধরনের পেপার হয়। এটার জন্য আমরা যা সাজেস্ট করি, মনে করেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, এটারই একটা কোনো সামারাইজ ছোট একটা কোনো ওয়ার্ড একটা দুইটা বানাবেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, ইনভেন্টরি সিস্টেম, এরকম কিছু একটা দিলেন। তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, ক্রপ ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম কিছু একটা দিলেন। কিওয়ার্ড ইউজ করবো এখানে। কারেক্ট, কারেক্ট। Inventory product on perishable product, inventory management on perishable product, এটা কিছু একটা দিলেন। এরকম করে প্রত্যেকটা যে আপনার টপিক আছে, এই টপিক সার্চ করে করে বের করতে পারেন, কিওয়ার্ড ইউজ করে করে। তাহলেই দেখবেন 30-এর অনেক বেশি পেপার পাওয়া যেতেছে না অ্যাকচুয়ালি। সো এই টপিকটা খালি সার্চ করলে হবে না, মানে এই ফিচার গুলাও সার্চ করে 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 দেখতে হবে যে এগুলো আছে নাকি। এগুলো পাবেন অবশ্যই। অ্যান্ড লিটারেচার রিভিউ করলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সামনে প্রজেক্টটা কিভাবে সাজাবেন। আপনার সাজানোও তো দরকার আছে, রাইট? দ্যাটস রাইট। তো মুকুট খুবই ভালো একটা প্রশ্ন করছে। আই হোপ সবাই বুঝতে পারছেন আমি কি মানে বলছি। সো আমরা যে পেপারগুলোতে লেখা হতেছে যে রিভিউ টিভিউ, এই পেপারগুলো বাদ দিব। এই পেপারগুলো আমরা রিভিউ করব না। আমরা এই যে 2 নম্বরে চলে যাব লাগবে। এখানে যেমন এই যে এইটা, দিস ইজ ভেরি নাইস, দিস লুকস ভেরি নাইস, এসভিএম দিয়ে করছে ফর এক্সাম্পল। এটা আমি মনে করেন সাই হাবে গেলাম, দিলাম, এই যে ওপেনে ক্লিক করলাম, এসে পড়ছে। ফর এক্সাম্পল দিস, এইটার অ্যাবস্ট্রাক্টটা পড়বেন, পড়ে এখানে ওরা রেজাল্টস কিছু দিছে। আসলে এটা রিসার্চ পেপারে কয়েকজন দেয়, কয়েকজন দেয় না, বাট অ্যাবস্ট্রাক্টে টিপিক্যালি কখনো রেজাল্ট দেয় না। তারা দিছে তাদের মন চাইছে। মানে এটা কোনো ফিক্স নিয়ম যে বাঁধা ধরা ভাবে ওরকম নাই, বাট রিসার্চ কমিউনিটি গাইডলাইন হিসেবে অ্যাবস্ট্রাক্টটা কখনো দেওয়া হয় না। যেমন এই যে এখানে এটা হইতেছে কনক্লুশন, সো আপনি এই কনক্লুশনটা পড়েই বুঝতে পারবেন ও এখানে কি হাউ মানে কিভাবে করছে, অ্যান্ড রেজাল্ট এই পার্টটা বুঝতে পারবেন। যেমন এই যে রেজাল্টস এন্ড ডিসকাশন একটা পার্ট আছে, এইটা আপনারা দেখতে পারেন। তারপর কেস স্টাডি অথবা প্রসেস মডেলিং কিভাবে কি কাজ করছে এগুলো দেখতে পারেন। এই যে এখানে ফ্লো চার্ট ডায়াগ্রাম আছে, এগুলো দেখতে পারেন। সো এগুলা আই হোপ আমি বুঝাতে পারছি কোন ধরনের পেপার সিলেক্ট করবেন। 30টা পেপার সিলেক্ট করলে গ্রেট, বাট 30-এর বেশি যদি পেপার সিলেক্ট করেন তাহলে আরো ভালো হবে। দ্যাট উইল পজিটিভলি ইম্প্যাক্ট ইউর প্রজেক্ট মার্ক। ওকে, উইচ মিনস আমি কিছু বোনাস মার্ক দিতে পারি যদি দেখি আমি অনেক দেখছি। বাট দেন অ্যাগেন আপনারা অনেক চ্যাটজিপিটি ইউজ করেন, সো দেখা যায় আগের বার একটা স্টুডেন্ট 100টা পেপার এরকম দিছে, মানে আমি 100টা পেপার দিয়ে কি করবো? পরে দেখি যে উল্টা পুল্টা জিনিস লেখা রাখছে, ওই জিপিটি থেকে যা দিছে সেটাই। একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে, মানে আমি সাজেস্ট করবো আপনারা জিপিটি না ইউজ করেন। একটা ওয়েবসাইট আছে যেটা লিটারেচার রিভিউর জন্য ইউজ করা হয়, কি জানি নাম, কি স্পেস জানি, দাঁড়ান। এই যে সাইস্পেস একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি জাস্ট সার্চ করবেন, সার্চ করলেই এসে পড়ে। এখানে কেন এইভাবে আসছে? তো ফ্রি ছিল।
আচ্ছা, ফর এক্সাম্পল এটা এয়ার, মনে করেন মুকুটদের টপিকই ধরলাম। ফর এক্সাম্পল আমি এটা দিলাম। সো এখানে আপনি লিটারেচার রিভিউ করতে পারবেন, এআই রাইটার এগুলো করতে পারবেন। সো এখানে একটা অ্যান্সার দিয়ে দিছে। আমি লিটারেচার রিভিউ জাস্ট রিভিউ করতে চাই। একটা অ্যান্সার দিছে, বাট সাইন আপ করাবে। আচ্ছা, ওখানে সাইট করে দিছিল কিছু পেপার থেকে। এনিওয়েজ, এখান থেকে আপনারা করতে পারেন, সার্চ করে এখানে লিটারেচার রিভিউ একটা অপশন আছে। দিস ইজ অলসো গুড। বাট এখানে আবার ওই যে Q1 পেপার মানে র‍্যাঙ্ক খুঁজে পাবেন না আপনারা। এই যে এখানে যে যা যা বলছি এখানে সবগুলা কলাম ফিল থাকতে হবে। পেপার টাইটেল, জার্নাল, কনফারেন্স, নেম, র‍্যাঙ্ক এগুলো আবার খুঁজে পাবেন না ওখানে। ওখানে আবার ঝামেলা আছে। সো দুইটা ব্যালেন্স রেখে মানে ওয়ার্ক স্মার্টলি, এটাই বুঝেছি। এটা একটা গেল লিটারেচার রিভিউ নিয়ে, তাহলে আর না কথা আগাই। এরপর আসি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট নিয়ে। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে আপনার যে টপিকটা থাকবে সেটা কি সমস্যা আছে। যেমন আপনার কারেন্ট বাংলাদেশে কি সিচুয়েশন, আমি এগ্রিকালচার প্রোডাক্ট যে হারভেস্ট করতেছি আমি কি এটা কোনো ট্র্যাক করতে পারতেছি বাংলাদেশে? না, এখানে কোনো ট্র্যাকিং সিস্টেম নাই। এখানে অনেক সিন্ডিকেট আছে, এখানে অনেক চাঁদাবাজি হয়ে আমাদের সবজির দাম অনেক বেড়ে যাইতেছে, যা হওয়ার কথা তার থেকে অনেক বেশি হচ্ছে। সো অল ওভার মানে আমরা ভালো সবজি পাইতেছি না, কোনো কোয়ালিটি অ্যাসেসমেন্ট হইতেছে না সবজির, মানে আমাদেরকে পচা সবজিও ধরা দিতেছে, হেভি ইউজ অফ পেস্টিসাইড হইতেছে, যেটার জন্য মানুষের ফুড পয়জনিং হইতেছে, ডেথ হইতেছে, অনেক কিছু হচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের সমস্যা, এগুলো হচ্ছে আমাদের কারেন্ট সিনারিওর যে প্রবলেমগুলো সেইটা। মিস, এখানে কি আমরা যদি কোনো মানে ওয়েবসাইটের রেফারেন্সও কি দিতে পারবো? হ্যাঁ, যদি চান সাইট বলতে পারেন। আচ্ছা, তখন আবার আপনার রেফারেন্সে অ্যাড করতে হবে ওভারলিফে। হ্যাঁ, দিতে পারবেন চাইলে, এটা অনেক পজিটিভলি ইম্প্যাক্ট করবে। সো এগুলা, আচ্ছা আপনি কি প্রবলেম স্টেটমেন্টের জন্য বলছেন না লিটারেচার রিভিউর জন্য বলছেন? মিস প্রবলেমের জন্য। সমস্যাগুলো কোন ওয়েবসাইটে বলা থাকে বলেন তো? কোনো একটা ওয়েবসাইট মানে এগুলো যেগুলো হ্যান্ডেল করবে, যেমন একটা আছে আই ফার্মার মেবি, সো ওখানে কিভাবে ম্যানেজ করে ওগুলোর রেফারেন্স দিতে পারবো? না না না, আমরা প্রবলেম স্টেটমেন্টে খালি আমাদের সমস্যাগুলো বলবো, এখানে কে কোন সলিউশন দিছে এটা বলবো না। আমাদের কাছে আমাদের যে টপিকটা এটা তো আমাদের একটা প্রোডাক্ট হয়ে যাবে কয়দিন পর, রাইট? যখন আমরা ওয়েবসাইট বানাবো এইটা বেস্ট, আমরা কেন আরেকজনের প্রোডাক্ট সাচ এস আই ফার্মারকে করব, প্রমোট করব? আমাদের কাছে আমাদেরটাই বেস্ট। আই ফার্মারের অনেক ভুল টুল আছে আমাদের কাছে মনে হয়, ইভেন দো দে আর ডুইং রাইট, আমাদের কাছে আমাদের প্রোডাক্ট বেস্ট। সো আমরা যখন একটা পেপার লিখি, আমাদের মতন অনেকেই আছে সেম টপিকে অনেক ভালো কাজ করতেছে, বাট আমরা তাদেরকে কখনোই সাইট করি না, বা সাইট করি বলি করি না, মানে প্রমোট করি না আমাদের পেপারে। লিটারেচার রিভিউ করতে পারি, বাট লিটারেচার রিভিউ করতে পারলেও হ্যাঁ লিটারেচার রিভিউ আমি করতে পারবো পেপারগুলা, বাট কখনোই অন্য ওয়েবসাইট আমরা সাইট করব না। ওই আই ফার্মার বা এরকম, ওরা তো আমাদের থেকে আরো ভালো করতেছে, আমি কেন সাইট করবো ওদের? বুঝতে পারছি। আচ্ছা, সো এটা গেল। প্রবলেম স্টেটমেন্টে আমাদের দেশের যে সমস্যাগুলো ওগুলো হাইলাইট করবে। খুবই বাজে অবস্থা, মানে সবকিছু জাস্ট খারাপ জিনিস বলবেন, ভালো কোনো জিনিস বলবেন না এখানে। এরপর হচ্ছে গ্যাপ অ্যানালিসিস।
Gap analysis is the difference between rich picture as is and rich picture to be. Okay, সো গ্যাপ অ্যানালিসিস যেহেতু অ্যাজ ইজ আর টু বির মধ্যে ডিফারেন্স, এটার একটা এক্সাম্পল আমি দিই আপনাদেরকে। কোন একটা স্টুডেন্টের কাজই দেখাই, কে ভালো কাজ করছে। আই গেস ফাইরুজরা ভালো কাজ করছে। ও সুন্দর ভালো করছে। সো এরকম লিটারেচার রিভিউ করছে একটা স্টুডেন্ট, she did really good. প্রবলেম স্টেটমেন্টটা দেখি, হ্যাঁ প্রবলেম স্টেটমেন্টে she used I think এটা এই ফাইলটার নাম প্রবলেম স্টেটমেন্ট হওয়ার কথা না, ভুলে প্রবলেম স্টেটমেন্ট লিখছে। আচ্ছা না, প্রবলেম স্টেটমেন্টে ও টেবিল ইউজ করছে। সামটাইমস আপনি টেবিল যদি মনে হয় ইউজ করতে পারেন, বাট প্যারাগ্রাফ লিখলেও সমস্যা নাই। যেমন উনি প্রসেস নেম বলছে যে ক্রপ ডেটা কালেকশনে কি সমস্যা হতে পারে, কি কি স্টেক হোল্ডার আছে ক্রপ ডেটা কালেকশনে, কি কি প্রবলেম আছে, অ্যানালিসিস মানে রিজন অফ দ্য প্রবলেম, প্রপোজড কি সলিউশন হইতে পারে, এটা সে ডিটেল ওয়েতে লিখছে। বাট না, প্রবলেম স্টেটমেন্ট ওইটা এটা উনি ভুল, মানে এভাবে হবে না। প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে খালি সমস্যাগুলোর অ্যান্সার থাকবে, যেমন এখানে বলা আছে গেস হয়ে গেল প্রবলেম স্টেটমেন্ট। সো প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এটা তো গ্যাপ অ্যানালিসিস। সো এরকম মানে রিচ পিকচার অ্যাজ ইজটাই হচ্ছে বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট। রিচ পিকচার অ্যাজ ইজ মানে কি, আমার এক্সিস্টিং সিস্টেমটা না, এটা তো শিখছেন আপনারা, রাইট? ইয়েস মিস। সো আমার এক্সিস্টিং সিস্টেমটা কি, অনেক ক্রুকেড একটা সিস্টেম, ভালো না অবস্থা, এটা ওইটা খুব সিন্ডিকেট, যা একটু আগে আমি বললাম, এটাই তো আমার এক্সিস্টিং সিস্টেম। এটাই কিন্তু রিচ পিকচার অ্যাজ ইজ হবে। সো আপনার ঘুরে ফিরে যেটা প্রবলেম স্টেটমেন্ট, সেটাই রিচ পিকচার অ্যাজ ইজ এর এক্সপ্লেনেশন হবে। সো আপনি রিচ পিকচার অ্যাজ ইজ যে বানাবেন, ওইটাই ঘুরে ফিরে আপনার প্রবলেম স্টেটমেন্ট হবে, ওইটাই রিচ পিকচার অ্যাজ ইজ এর এক্সপ্লেনেশন হয়ে যাবে। রিচ পিকচার টু বি হচ্ছে আপনি নিজের যে সিস্টেমটা সেখানে কি বানাবেন সেটা থাকবে। ওকে, সো রিচ পিকচার টু বি হচ্ছে নিজের সিস্টেমটা থাকবে, অ্যান্ড হ্যাঁ, নিজের মতন নিজে বানাবেন, অ্যান্ড এক্সপ্লেনেশন ওভাবে থাকবে আলাদা, এভরিথিং। So problem statement will be in paragraphs, even though a student table করছে, পরে she converted to paragraph. So এটা না, don't follow this, এটা ভুল করছে সে। গ্যাপ অ্যানালিসিস যাই, গ্যাপ অ্যানালিসিস she did a wonderful job. এখানে স্টেক হোল্ডার কি থাকতে পারে এগুলো বলা আছে গ্যাপ অ্যানালিসিসে। এক্সিস্টিং সিস্টেম কি, মনে করেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এখন আপাতত সিস্টেমে কি করতেছে, ও তেমন কোনো কাজ করতেছে না, ঝামেলা করতেছে, এটা ওইটা মানে মনিটর করতেছে না ঠিক করে, কোনো ওয়েবসাইট নাই, কিছুই নাই, আমরা কোনো ধরনের ট্র্যাকিং নাই, সিন্ডিকেট যে হচ্ছে, সিন্ডিকেটের প্রবলেম মিটিগেট করতেছে না, এটা হচ্ছে কারেন্ট সিস্টেমের প্রবলেম। প্রপোজ সিস্টেম হচ্ছে সামনে আপনি যদি আপনার সিস্টেমটা ইন্ট্রোডিউস করেন তখন কি চেঞ্জটা আসতে পারে। আপনার সিস্টেমে অলওয়েজ ভালো জিনিস হবে, আপনি কখনোই আপনার সিস্টেমে কোনো শর্টকামিং আছে এটা করবেন না, স্বীকার করবেন না। সো এখানে আপনি ওইভাবে লজিক্যালি দিবেন। গ্যাপ অ্যানালিসিস হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সিস্টিং সিস্টেম মানে অ্যাজ ইজ আর টু বির মধ্যে ডিফারেন্সটা কি। সো গ্যাপ অ্যানালিসিসে আপনি সুন্দর করে লিখবেন যে আগে এমন ছিল, এখন আমার সিস্টেমে এরকম চেঞ্জ হবে, এটা পজিটিভলি মানুষদেরকে ইম্প্যাক্ট করবে, কি কি হতে পারে এরকম। উনি পুরাটাই মানে ইনভেন্টরি ম্যানেজার থেকে শুরু করে সবকিছু বলছে। যেমন এখানে ইনভেন্টরি ম্যানেজার বলতে কারেন্ট সিস্টেমে কোনো ইউজার রোলই নেই, ইনভেন্টরি ম্যানেজার বলতে কিছু নেই,
ওখানে যে আহ, আপাতত কোনো ইনভেন্টরি যদি থাকে, ওখানে যে কেয়ারটেকার বলতে একজনের নাম থাকে, ওই কেয়ারটেকারই গার্ড দেয়, ওই কেয়ারটেকারই সবকিছু করে, কেয়ারটেকারই দেখে সাপ্লাই হচ্ছে নাকি, একটা খাতার মধ্যে ডকুমেন্টেশন করে। ওরা কোনো ওয়েবসাইট ইউজ করে না, খাতার মধ্যে পড়াও বোঝা যায় না কি লিখছে না লিখছে, রাইট? আপাতত এই অবস্থা। বাট আপনাদের সময় কি হবে, আপনাদের সিস্টেমে রিয়েল টাইম একটা ইনভেন্টরি আপডেট হবে উইথ ভেন্ডার্স এভরিথিং। আপনাদের দুটো সিস্টেমের মধ্যে মানে কারেন্ট সিস্টেম আর ফিউচার সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে যে ল্যাক্স রিয়েল টাইম আপডেট, এই যে এগুলো এভাবে করে লিখতে পারেন। সো এই স্টেক হোল্ডার কারা হবে? আপনার রিচ পিকচার অ্যাজ ইজ আর টু বিতে তো দুই রকমের স্টেক হোল্ডার হবে, রাইট? ওই অ্যাজ ইজ আর টু বি স্টেক হোল্ডাররা হবে হচ্ছে আপনার গ্যাপ অ্যানালিসিস, মানে এখানে নাম দিয়ে দিবেন। সবাই কি বুঝতে পারছেন? জি মিস। কোয়েশ্চেন আছে কোনো? ম্যাম আমি ওই যে ওই প্রবলেম স্টেটমেন্ট ওগুলোতে আমি টেবিল টেবিল না করে লিখতে পারবো না, প্যারাগ্রাফ করে? না, প্রবলেম স্টেটমেন্ট টেবিল বানাইতেই হবে। আর গ্যাপ অ্যানালাইসিসে তো প্যারা সরি সরি করতে হবে। সরি, আমি ভুল বলছি। প্রবলেম স্টেটমেন্টে প্যারাগ্রাফ থাকবে, রিচ পিকচার অ্যাজ ইজ এরই যা লিখবেন ওইটাই একটু প্যারাফ্রেজ করে প্রবলেম স্টেটমেন্টে লিখবেন। আর ইসে রিচ পিকচার সরি গ্যাপ অ্যানালিসিসে টেবিলটা থাকা লাগবে। স্টেক আচ্ছা ঠিক হোল্ডার আছে। থাকবে, কলামগুলো কি থাকবে, স্টেক হোল্ডার, রিচ পিকচার অ্যাজ ইজ এর মানে যে এক্সিস্টিং সিস্টেম, আর প্রপোজ সিস্টেম, আর মানে গ্যাপ অ্যানালিসিস which is the difference between the present system and the proposed system। আচ্ছা মানে এভাবে থাকতে হবে। ওকে গেল? ম্যাম। এই যে এরকম করে থাকতে হবে, এই কলামগুলো থাকতে হবে। আচ্ছা ওকে ঠিক ভাই, আছে। আপনাদেরকে ওভারলিফে কেমনে লিখতে হয় বা কিভাবে অপারেট করতে হয় এটা শিখাবে আমাদের এসওডি। এসওডি সেশন আজকে তো সানডে, ও পোস্ট করে দিবে কবে ও এটা নিবে। উইদিন ওয়েডনেসডে হোপফুলি আপনাদের একটা ক্লাস নিয়ে ফেলবে এসওডি। সো কাইন্ডলি ওটা জয়েন করেন। কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি ক্লাসটা এন্ড করব। বাট বিফোর দ্যাট কারো কি লেট অ্যাটেন্ডেন্স আছে? ইয়েস ম্যাম। এই ল্যাপটপ না আইফোন আছে না একটা এই আছে এই ল্যাপটপ কথা কম